এতদিন যারা যারা বাংলাদেশের দায়িত্ব দেখতে চাচ্ছিলেন ফিজ কোলম্যানকে, তাদের জন্য একটি খারাপ খবর হলো বাংলাদেশ বাফুফের থেকে বলা হয়েছে ফিজ কোলম্যানের এজেন্ট দাবি করতেছেন বাফুফের কাছে ফিজ কোলম্যানের বেতন যেত পাবে তার 10% দিতে হবে ফিজ কোলম্যানের এজেন্টকে। তাই বাফুফের সাফ সাফ কথা হলো ফিজ কোলম্যানকে বেতন দিতে পারবে, তার এজেন্টে যেত টাকা চাইছে সেটা দিবে না বাফুফে। তো ফিফার নিয়ম হলো একজন কোচ যখন একটি টিমের দায়িত্ব সামলাবেন তখন তার এজেন্টে সেই কোচের বেতন যেতে হবে তার 100 ভাগের মধ্যে 4 ভাগ বেতন পাবে সেই কোচের এজেন্টে। ফিফার নিয়ম হলো সেটা। আর এদিকে ফিজ কোলম্যানের এজেন্টে ফিজ কোলম্যানের বেতন হলো মাসিক $26,000। সেই বেতনের 100 ভাগের 4 ভাগ যদি করা হয় তাহলে সেই টাকাটা দাঁড়ায় অথবা $1,000 বা $1,100। আর এইদিকে ফিজ কোলম্যানের এজেন্টে বাফুফের কাছে দাবি করতেছে মাসে $2,500 থেকে $2,600, আর সেটাই না দিতে রাজি বাফুফের কথা হলো আজ পর্যন্ত যেহেতু কোচ এসেছে বাংলাদেশের তার মধ্যে কোনো কোচের এজেন্টকেই টাকা দেয় না বাফুফে। ফিজ কোলম্যান সেই তার এজেন্টের কারণেই বাংলাদেশের দায়িত্ব নিতে পারতেছেন না। বাফুফে এখন বিকল্প কোচ দেখতেছে। ফিজ কোলম্যানকে নিয়ে যারা যারা স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন ভেঙে গেছে। তো এখন বাংলাদেশের দায়িত্ব নিতে নতুন কোচকে আসতে চলেছেন, এখন দেখার পালা। তো আমাদের আবেগ ফিজ কোলম্যান আর বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন না বাফুফে, সেটা খুব ভালো করে বলে দিয়েছে। তো সব কিছুর ফেস লাগছে ফিজ কোলম্যানের এজেন্টের কারণেই, সেটা বাফুফেরও দোষ আছে। বাফুফে যদি ফিফার রুলস গুলো নিয়ে আলোচনা করতো ফিজ কোলম্যানের এজেন্টের সাথে তাহলে কিন্তু ফিজ কোলম্যান বাংলাদেশের দায়িত্ব নিতে পারতেন আশা করা যায়। বাফুফের গাফলতির কারণেই বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন না ফিজ কোলম্যান। তো এখন বাংলাদেশের নতুন কোচ কে হচ্ছেন দেখা যাবে 2 দিনের ভিতরেই।